করোনা ভাইরাসে কত মানুষের মরণ। বাবা নিজের সন্তান থেকে আলাদা, কথা বলেন ঠিক কি না? নিজের মা হইয়া সন্তানরে চেনে না, নিজের প্রাণ প্রিয় প্রিয়তমা স্ত্রী স্বামীর থেকে আলাদা, কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ ডাক দিয়া কয় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি। আমার আল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছেন কোরআনে কারিমে, কথা বলেন ঠিক না বেঠিক? ও পয়গম্বর নবী আমার, কিয়ামতের ময়দানে বাবা নিজের সন্তানকে পরিচয় দিবে না, কথা বলেন ঠিক না বেঠিক? মা নিজের গর্ভধারিণী মা, বাজান রে, যেই মা আপনারে আমারে 10 মাস 10টা দিন গর্ভে রাখছে, এই মা আপনারে আমারে পরিচয় দিবে না। ভাই হয়ে ভাইকে পরিচয় দিবে না, বন্ধু হয়ে বন্ধুকে পরিচয় দিবে না। এটা কি আমি কিসসা বলতেছি? কোরআনের আয়াত। কিসের আয়াত? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। এজন্য আপনাদেরকে বুঝাবার জন্য বলতেছি ভাইয়েরা আমার, অসুস্থ করোনার সময় আমরা দেখতে পারছি যে কিয়ামতের ময়দানে আসলেই নিজের মা বাবা, নিজের আত্মীয় স্বজন সবাই আমাদের কাছ থেকে আলাদা হয়ে যাবে। কারণটা কি? সহাত মাথার উপরে সূর্য এসে তাপ দিবে, জমিনটা তামা হয়ে যাবে, জমিনটা তামা। গুনাহগাররা এই যে গন্ধযুক্ত ঘামের দরিয়ার মধ্যে হাবুডুবু খাবি, গুনাহগার বান্দারা যে গন্ধযুক্ত ঘামের নদীর মধ্যে হাবুডুবু খাবে, সাঁতার কাটবে। যার যতটুকু গুনাহ তার শাস্তি সেভাবে দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? এই আয়াত যখন উলামায়ে কেরাম আমাদের সামনে পেশ করেছিল, অনেকের ঈমান তাজা হয় নাই, অনেকে বিশ্বাস করি নাই, কথা বলেন। কিন্তু করোনা এসে আমাদেরকে বাস্তব শিক্ষা দিয়ে গেছেন, জোরে বলেন ঠিক না ঠিক? করোনার সময় দেখতে পাইলাম বাবা নিজের সন্তান থেকে আলাদা, মা নিজের সন্তান থেকে আলাদা, স্ত্রী নিজের স্বামীর থেকে আলাদা, কেউ কাউরে পরিচয় দেবে না, সবাই আলাদা হয়ে গেল। সকলের জীবনের ভয়, জীবনের ভয়, কথা বলেন ঠিক কিনা? কখন জানি করোনা ভাইরাসে আমাদেরকে আক্রান্ত হওয়া লাগে। বলেন তো বাংলাদেশে ওই সময় কওমিয়া মাদ্রাসা, উলামায়ে কেরামরা সমস্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ, শুধুমাত্র হেফজখানা মাদ্রাসাগুলো চালু ছিল। বলেন তো কয়টা ছাত্র আর কয়টা কওমিয়া মাদ্রাসার ওস্তাদ আর শিক্ষক মারা গেছে? বরঞ্চ করোনার লাশ কেউ গোসল দেয় না, দাফন করে না, কথা বলেন। কিন্তু আমার বাংলাদেশে সম্মিলিত ইমাম সংগঠন থেকে বাংলাদেশে আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে উলামায়ে কেরামদের একটা বাহিনী, সেই হেফাজতে ইসলাম থেকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ইসলামের কর্মীরা যাকে যাকে করোনা ভাইরাসের মৃত্যুতে আক্রান্ত ব্যক্তিদেরকে তাদেরকে জানাজা দিয়া, দাফন দিয়া, জানাজা দিয়া কবর দিয়েছে। একজন ব্যক্তিও করোনায় আক্রান্ত হয়ে মারা যায় নাই, বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার নবীর উম্মত, তাই আপনাদের পায়ে ধরে বলতে চাই রে ভাই,